শীতকাল পড়ে গেছে, তাই আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের ছুটি কাটাতে। তবে এবারে কোনো ভ্রমণ নয়, এবারে আমরা ট্রেকিং করে যাব। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ঋত্রিশ। এবারে আমাদের গন্তব্য পঞ্চকেদারের এক কেদার তুঙ্গনাথ, আর যেটা কিনা পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির। এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে হাওড়া থেকে আমরা সেখানে পৌঁছালাম এবং বাকি যাবতীয় তথ্য আমরা পেয়ে যাব এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। 23শে ডিসেম্বর বিকেল 4:50 12301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ধরে আমরা চললাম দিল্লির উদ্দেশ্যে। এবারের ট্রেকিংটা আমরা করছি ট্রেক দ্য হিমালয়ান্সদের সাথে। আমাদের প্রথমবার এদের সাথে আমরা ট্রেক করব। তো মোটামুটি এদের ঋষিকেশ থেকে পিক আপ পয়েন্ট আছে এবং ঋষিকেশ অবধি। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় এদের সাথে। আমাদের নিউ দিল্লি স্টেশন থেকে একটা বাস করে বা যে কোনো ট্রান্সপোর্টে দেখি কিরম কি ভালো পাওয়া যায়, আমরা চলে যাব ঋষিকেশে। ট্রেনের টাইম ছিল 10:05, তবে আমরা স্টেশনে ঢুকলাম মোটামুটি 11:30 11:45 বেজে গেছে ততক্ষণে। নিউ দিল্লি স্টেশন থেকে আমরা একটা অটো ভাড়া করে চলে গেলাম কাশ্মীরি গেট, যেখান থেকে ঋষিকেশ বা উত্তরাখণ্ডের অনেক বাস ছাড়ে। 12:30টার সময় কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে পৌঁছে আমরা 1টার সময় একটা সরকারি বাসে উঠেছি। সেই বাসটা ঋষিকেশ যাবে। ভাড়া নিল 426 টাকা করে। এখন আমরা মাঝপথে দাঁড়িয়ে আছি। এখন বাজে হচ্ছে সময় 3:30। এই সময় একটা ব্রেক দিয়েছে। এখানে মাঝপথে একটা ধাবায় দাঁড়িয়েছি, বীরজিতা ধাবা। এখানে আমরা চা, আলু পরোটা এগুলো অর্ডার করেছি। দিল্লি থেকে ঋষিকেশ যেতে সরকারি বাসে মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টা মতন টাইম লাগবে। কাশ্মীরি গেট থেকে ঋষিকেশ পৌঁছতে আমাদের বাসে নিয়েছে 434 টাকা। এটা কিন্তু সরকারি বাসের ভাড়া। ভলভো বাসে আরও একটু বেশি। এছাড়াও অনেক বেসরকারি বাস আছে, আর আপনারা চাইলে ক্যাবেও চলে যেতে পারেন। ক্যাবের ভাড়া মোটামুটি 2500 টাকা থেকে শুরু। ঋষিকেশ বাস স্ট্যান্ডে আমরা মোটামুটি 8:30 নাগাদ নামলাম। ওখান থেকে আবার একটা অটো করে আমাদের টিটিএইচের অফিস, যেটা কিনা তপবন রোডে রয়েছে, ওইখানে একটা অটো করে চলে এলাম। রাত্রিটা একটা হোটেলে স্টে করে পরের দিন ভোরবেলা আমাদের যাত্রা শুরু। আজকে 25শে ডিসেম্বর। আমরা সকালবেলা ফার্স্টে গাড়ি করে পৌঁছবো শাড়ি ভিলেজ। সকাল 7টায় জার্নি শুরু করেছি। এখন বাজে সকাল 8টা। আমাদের গাড়ি ট্রাভেলার একটা জায়গায় এসে দাঁড়ালো। এখানে আমরা ব্রেকফাস্ট করব সকালে। দারুণ এই জায়গাটা। জাস্ট এর পাশ দিয়েই বয়ে যাচ্ছে গঙ্গা। আমাদের খাবার দিয়ে দিয়েছে। দেখে গিয়ে আমাদের দিয়েছে গরম গরম আলু পরোটা।
কিছু দূর এগিয়ে এসে আমাদের গাড়ি থামলো দেবপ্রয়াগের কাছে। দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলোকনন্দা এই দুই নদী মিশে তৈরি হচ্ছে গঙ্গা। এটা আমরা ওপরের ভিউ পয়েন্ট থেকে দেখলাম। এখন আমরা আছি রুদ্রপ্রয়াগে। এখানে মন্দাকিনী আর অলোকনন্দা নদী মিশেছে। রুদ্রপ্রয়াগে অলোকনন্দা এবং মন্দাকিনী এসে মিশেছে এবং সৃষ্টি হয়েছে গঙ্গার। তারপর আমরা দুপুর 2টো নাগাদ পৌঁছে গেছি সারি ভিলেজে। এই সারি ভিলেজ থেকে আমরা ফার্স্টে দেউরিয়াতাল যাব। দেখতেই পাচ্ছেন সামনে গেট। এখান থেকে আমরা দেউরিয়াতাল ট্রেক করে যাব এবং সেখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব বেনিয়াকুণ্ড হয়ে চোপতা। এবার আপনারা যারা বাই কার যেতে চাইছেন তারা এই সারি ভিলেজ থেকে বাই কার চলে যেতে পারেন ডিরেক্ট চোপতা। আমাদের রাত্রিবাস এখানেই। দুপুরে লাঞ্চ করে আমরা চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। এরপরে আমরা কাল থেকে শুরু করব আমাদের জার্নি, মানে হাঁটা পথের জার্নি। সেটা দেখতে হলে আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে পরের এপিসোডেও। আজকের মতন এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। এই মন্দিরটা কোনো একটা আর্মি মানুষ বানিয়েছে। এত ঠান্ডাতে আমরা ঘেমে গেছি। মন্দিরটা দেখা যাচ্ছে, ওখানে স্টে করে কটা ছবি তুললাম মন্দিরের, কিন্তু সিনারিটা অপূর্ব। প্যাকেট খুলে ব্যাগের মধ্যে রেখেছি। উপরেই পাহাড় আর আকাশ। দাদা একটু সাইড দিয়ে দাও।